যুদ্ধে দেবতারাও জড়িয়ে পড়লেন। ট্রোজানরা ইতিমধ্যে জেনে গেছে স্বয়ং অ্যাকিলিস যুদ্ধে আসছেন। শুধু এটুকু জানা মাত্রই তাদের বুকে রক্ত হিম হয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখলে কেই বা ভয় না পায়। আরেকটি মহাসমরের যখন সবকিছু প্রস্তুত, স্বর্গাধিপতি জিউস তখন সমস্ত দেবতাদের ডাকলেন একটি বিশেষ গুরুত্বপূর্ণ সভায়। স্বর্গের দেবতারা ছাড়াও সেই সভায় যোগ দিলেন নদী প্রান্তর এবং প্রস্রবণের দেবতারা। একমাত্র সমুদ্র দেবতা ওসিনিয়াস ছাড়া আর সবাই এলেন দেবসভায়। সবাই যখন যে যার নিজ নিজ আসনে বসেছেন, ভূমিকম্পের দেবতা প্যাসিডন সবার মাঝে উঠে দাঁড়ালেন। দেবরাজের উদ্দেশ্যে বললেন, হে বজ্রাধিপতি জিউস, আজ আপনি হঠাৎ সবাইকে ডাকলেন কেন? আসন্ন গ্রিক এবং ট্রোজানদের মধ্যে নতুন করে যে যুদ্ধের সূত্রপাত হচ্ছে, তার জন্য কি আপনি চিন্তিত? আর তার জন্যই কি আলোচনা সভা? জিউস বললেন, হ্যাঁ প্যাসিডন, তোমার অনুমান ঠিক। আমি ওই ব্যাপারে কিছু বলবো বলে ডেকেছি। এখন থেকে আমি অলিম্পাস পর্বতে বসে যুদ্ধের গতি প্রকৃতি লক্ষ্য করব। তবে তোমরাও কিন্তু চুপ করে বসে থাকবে না। তোমরা তোমাদের খুশি মতো উভয় পক্ষের যে কোনো একদিকে যোগ দিতে পারো। তাছাড়া নিজেদের অতি প্রিয় বন্ধুকে হারিয়ে অ্যাকিলিস আজ উন্মত্ত হয়ে উঠেছে। সে এখন একাই ট্রয় ধ্বংস করে দিতে পারবে। জিউসের আদেশ পাওয়া মাত্র দেবতারা আর অযথা সময় নষ্ট করতে চাইলেন না। তারা যুদ্ধে যোগদান করার জন্য নেমে এলেন। গ্রিকদের পক্ষে দাঁড়ালেন হেরা, এথেনা, পসেডন, ভাগ্যদেবতা হারমেস আর হেফাস্টাস। ওদিকে ট্রোজানদের পক্ষে যোগদান করলেন যুদ্ধ দেবতা অ্যারেজ, অ্যাপেলো, শিকারের দেবী আর্টেমিসেস, মা লিটো, নদীর দেবতা ড্যানথুস এবং সুন্দরী সদা হাস্যময়ী দেবী আফ্রোদিতি। একদিকে দাঁড়িয়ে এথেনা যখন চিৎকার করে গ্রিকদের উৎসাহিত করলেন, অন্যদিকে আরেকজন বজ্রগর্জনে ত্রয়বাসীদের জাগিয়ে তুললেন। আর সব দেবতারা যে যার নিজের পক্ষকে সমান তালে উৎসাহিত করতে লাগলেন। দেব পিতা জিউস অলিম্পাস থেকে ঘন ঘন বজ্র নিক্ষেপ করা শুরু করলেন, আর পসেডন নিচ থেকে সমস্ত পৃথিবীর মাটি আর পাহাড়কে কাঁপাতে শুরু করলেন। সেই কম্পনে ইডা পাহাড়ের মাথা পর্যন্ত কেঁপে উঠল। উন্মত্তের মতো দুলে উঠল গ্রিক আর ট্রয়ের রণতরীগুলি। এমন প্রচণ্ড ভূমিকম্পন শুরু হলো যে পাতালপুরীর রাজা হেডেস নিজেও কেঁপে উঠলেন। তিনি তার সিংহাসন থেকে ভয়ে লাফিয়ে পড়লেন। ভাবলেন ভূমিকম্পের দেবতা পরিশ্রান বুদ্ধি পাতালপুরীর ছাদ ফাটিয়ে চৌচির করে দেবেন। দেখতে দেখতে যুদ্ধ প্রবল আকার ধারণ করলো। হেরার বিরুদ্ধে দাঁড়ালেন ধনুর্বাণ হাতে শিকারীর দেবী এথেনা, লিটো দাঁড়ালেন হারমেসের বিরুদ্ধে, অ্যাপেলো যুদ্ধ ঘোষণা করলেন পসেডনের বিরুদ্ধে, আর দেবশিল্পী খোড়া দেবতা হেফাস্টাসকে লড়তে হলো নদীর দেবতা জ্যান্থুসের সঙ্গে। এইভাবে সব দেবতা একে একে সেই যুদ্ধে নিজেদের জড়িয়ে ফেললেন। কিন্তু অ্যাকিলিসের একমাত্র লক্ষ্য ছিল প্রিয়ামপুত্র হেক্টরের দিকে। চারদিকে তিনি তাকে খুঁজে বেড়াতে লাগলেন। সঙ্গে সঙ্গে সমস্ত গ্রিক সৈন্যদের তিনি উপদেশ দিচ্ছিলেন তারা যেন থেমে না থাকে, তারা যেন বিপুল উৎসাহে ঝাঁপিয়ে পড়ে ট্রোজান সৈন্যদের উপর। অ্যাকিলিস যখন গ্রিকদের উপদেশ দিচ্ছিলেন আর হেক্টরকে খুঁজছিলেন, হেক্টর কিন্তু তখন বসেছিলেন না বা পালিয়ে বেড়াচ্ছিলেন না। তিনিও তার ট্রোজান সৈন্যদের বলেছিলেন, বন্ধুগণ, তোমরা ভীত হয়ে পড়ো না। অ্যাকিলিসের কথা ভেবে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো না, কারণ অ্যাকিলিসের মোকাবিলা করব আমি। তোমরা অন্য শত্রুদের সঙ্গে যুদ্ধ করে যাও। হেক্টরের কথা শুনে অ্যাপোলো এগিয়ে এলেন তার কাছে। তিনি বললেন, বোকার মতো অ্যাকিলিসের সঙ্গে যুদ্ধ করতে যেও না, কারণ তার সঙ্গে একা যুদ্ধ করে তুমি পারবে না। তার সঙ্গে সম্মুখ সমরে গেলে সে হয়তো তার বর্ষা দিয়ে তোমার বুকটা এফর ওফর করে ফেলবে, নয়তো বা তরাল দিয়ে তোমার মাথাটাই উড়িয়ে দেবে। যতই হোক, অ্যাপোলো দেবতা তার সাবধানবাণী শুনে হেক্টর আর এগিয়ে না যাওয়া সমীচীন বলে মনে করলেন, কারণ তিনি জানতেন দেবতার উপদেশ শোনা মঙ্গলের। আর এগিয়ে না গিয়ে তিনি ট্রয় সৈন্যদের পিছনে সরে গেলেন। কিন্তু খুব বেশিক্ষণ তিনি পিছিয়ে থাকতে পারলেন না। প্রিয়ামের সর্বকনিষ্ঠ পুত্র পলিডোরাস ছিল খুবই সুদর্শন এবং অল্প বয়সী যুবক। হেক্টর তার এই ছোট ভাইটিকে খুব ভালোবাসতেন। পলিডোনারের বয়স বেশ অল্প হলেও সে খুব ভালো দৌড়াতে পারত। তার সমকক্ষী দৌড়াবার আর কেউ ছিল না। সেই পলিডোরাস যখন অ্যাকিলিসের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, অ্যাকিলিসের মৃত্যুবাণ তাকে আঘাত করলো। তীক্ষ্ণদার বর্ষা দিয়ে অ্যাকিলিস তার নাভির নিচে অংশটি ছিন্ন ভিন্ন করে দিলেন, আর সেই আঘাতই তার সব নাড়ি ভুড়ি বেরিয়ে পড়ল। রাজা প্রিয়াম পলিডোরাসকে যুদ্ধে আসতে বারণ করেছিলেন, কিন্তু সদ্য যুবক পলিডোরাস সেদিন সে না শুনে যুদ্ধের উন্মাদনা রণক্ষেত্রে নেমে পড়েছিল। সে আর ফিরতে পারল না। অ্যাকিলিসের মরণাঘাতে সে সেখানেই মুখ থুবড়ে পড়ে গেল।
প্রিয় ভাইয়ের এই মরণ দৃশ্য সহ্য করতে পারলেন না হেক্টর। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার আগেই জ্বলন্ত আগুনের মতো তিনি তার বর্ষাটি ছুঁড়ে মারলেন অ্যাকিলিসের উদ্দেশ্যে। অ্যাকিলিস এক হাতে এগিয়ে গিয়ে দেখতে পেলেন হেক্টরকে, আর নিজের মনের সঙ্গে সঙ্গে বলে উঠলেন, এই সেই লোক যে আমার অতি প্রিয় বন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। অতঃপর তিনি হেক্টরের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, এই যুদ্ধে আমরা দুজন কেউই বেশিক্ষণ জীবিত থাকবো না। আমাদের দুজনের যে কেউ একজন এখনই মরবে। হেক্টর, তুমি প্রস্তুত হও তোমার জীবনের শেষ মুহূর্তের জন্য। হেক্টর কিন্তু ভয় পেলেন না। মাথা ঠান্ডা রেখে বেশ শান্ত গলায় বললেন, তুমি আমাকে কি দুধের শিশু ভেবে নিচ্ছ অ্যাকিলিস, যে তোমার কথায় আমি ভয় পেয়ে পালিয়ে যাব? তুমি আমার থেকে সামান্য শক্তিমান হতে পারো, কিন্তু আমার যুদ্ধ জয় পরাজয় নির্ভর করছে দেবতাদের হাতে। তুমি কি জোর করে বলতে পারো যে আমার তীক্ষ্ণদার বর্ষার ফলক তোমার প্রাণটি কেড়ে নিতে পারবে না? কথা শেষ করি হেক্টর তার বর্ষা নিক্ষেপ করলেন, কিন্তু এথানার দৃষ্টি ছিল সর্বদাই অ্যাকিলিসের উপর। তিনি একটি নিঃশ্বাস ফেলে বর্ষার গতিবেগ কমিয়ে দিলেন। সেটি আবার ফিরে গিয়ে পড়ল হেক্টরের পায়ের তলায়। অ্যাকিলিস তখন হেক্টরকে বধ করার জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু অ্যাপোলো এসে একরাশ ধুলোর মেঘ সৃষ্টি করলেন হেক্টরের চারপাশে। সেই সুযোগে হেক্টর লুকিয়ে পড়লেন। 3 বার অ্যাকিলিস হেক্টরকে আঘাত করলেন, আর 3 বারে তিনি ব্যর্থ হলেন অ্যাপোলোর ধুলোর অন্ধকারের কাছে। 3বারই তার তীক্ষ্ণ বর্ষা কেবলমাত্র হাড় বুকে লেগে মাটিতে পড়ে গেল। অ্যাকিলিস অব্যর্থ বর্ষাগুলি যখন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল, তখন 4র্থবারে তিনি সে প্রচণ্ড রেগে উঠে হেক্টরের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, আরও একবার তুমি আমার হাত থেকে পরিত্রাণ পেলে, কুকুর কোথাকার। দেবতার সাহায্য ছাড়া এরকম হয় না। ঠিক আছে, এরপর নিশ্চয়ই আমি কোনো দেবতার সাহায্য পাবো। তখন কিন্তু তোমাকে আর রেহাই পেতে হবে না। এখন আমি তোমার জন্য কিছু বীরকে শেষ করি। এই কথা বলে অ্যাকিলিস ট্রয় সৈন্যদের তাড়া দেওয়া শুরু করলেন। মনের মধ্যে আগুন লাগালে খ্যাপা বাতাস যেমন হু হু করে আগুনকে তাড়িয়ে নিয়ে যায়, ঠিক সেই রকম করে অ্যাকিলিস ট্রয় সৈন্যদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে রক্তের তুফান বইয়ে দিলেন। তার মনে তখন কারোর জন্য এক মোটা দয়াময় অবশিষ্ট ছিল না। ইতিমধ্যে সংক্রামক রোগের মতো যুদ্ধের ছোঁয়াচ গিয়ে লাগলো দেবতাদের গায়ে। তারাও মেতে উঠলেন হিংসাত্মক যুদ্ধে। তাদের চিৎকার চেঁচামেচি এত তীব্র হয়ে উঠেছে যে স্বর্গেও তা শোনা যেতে লাগলো। ইডা পর্বতের চূড়ায় বসে দেবরাজ জিউস সব লক্ষ্য করছিলেন। দেবতাদের কাণ্ডকারখানা থেকে প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়লেন। আরেজ হঠাৎ একটি বর্ষা নিক্ষেপ করলেন এথানাকে লক্ষ্য করে। এথানা পাশ কাটিয়ে সে আঘাত সামলালেন। তিনি ছাড়বার পাত্রী নন। তিনি বিরাট পাথর ছুঁড়ে মারলেন অ্যারেজকে লক্ষ্য করে। সে পাথর গিয়ে প্রচণ্ড আঘাত করল অ্যারেজের ঘাড়ে, আর তিনি সঙ্গে সঙ্গে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেলেন। অ্যারেজের বিরাট চুলের রাশি ধুলে মাখামাখি হয়ে গেল। দেবী আফ্রোদিতে অ্যারেজের দুঃখ দুর্দশা দেখে তখনই তাকে সাহায্য করতে ছুটে এলো। কিন্তু এথানা প্রস্তুত হয়েছিলেন। আফ্রোদিতির বুকের উপর এমন জোরে একটি ঘুষি হাঁকালেন যে আফ্রোদিতির পক্ষে তার সামলানো সম্ভব হলো না। তিনিও মাটিতে পড়ে গেলেন। অ্যারেজ আর আফ্রোদিতির দুরবস্থা দেখে হেরা হেসে উঠলেন, কিন্তু হঠাৎ একটি ঘটনায় তিনি বেশ ক্রুদ্ধ হয়ে উঠলেন। পসেডন যখন অন্য দেবতাদের দেখা দেখি অ্যাপোলোকে যুদ্ধের জন্য আহ্বান শোনালেন, অ্যাপোলো তা এড়িয়ে গেলেন। তিনি বললেন, আপনি আমার বাবার ভাই। সামান্য মানুষের স্বার্থে আপনার বিরুদ্ধে যদি আমি লড়াই করি, সেটা আমার পক্ষে খুবই অসম্মানের ব্যাপার হবে। আমি এখন যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছি। ওরা যা পারে করুক। অ্যাপোলো যখন সত্যি চলে যাচ্ছিলেন, শিকারে দেবী আর্টেমিস তাকে উপহাস করলেন। পসেডনের সঙ্গে যুদ্ধ না করার জন্য তাকে নির্বোধ বলে ভর্ৎসনা করলেন। হেরা রাগ হলেই দেখে তিনি আর্টেমিসের স্পর্ধার নিজের ধৈর্য রাখতে পারলেন না। আর্টেমিসের ধনুবান কেড়ে নিয়ে তার হাত মুচড়ে মাটিতে ফেলে দিলেন। বেচারে আর্টেমিস হেরার সঙ্গে পারবেন কেন? তিনি তার সাদের ধনুবান ফেলে কাঁদতে কাঁদতে পালিয়ে গেলেন অলিম্পাসে। পরে অবশ্য আর্টেমিস মা লিটো যুদ্ধক্ষেত্র থেকে মেয়ের ধনুবান উদ্ধার করে তাকে ফিরিয়ে দিলেন। এই যেন মানুষের ভাগ্য নিয়ে দেবতাদের যুদ্ধ খেলা। সারাদিন যুদ্ধ খেলা করে দেবতারা। একসময় ক্লান্ত হয়ে অলিম্পাসে ফিরে গেলেন। একমাত্র অ্যাপোলো রয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি চলে গেলেন ট্রয়ের নগরীতে, কারণ তিনি মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। অ্যাকিলিস তখনও যেভাবে যুদ্ধ করে যাচ্ছিলেন, তাতে করে দেব অনুগ্রহ ছাড়া ট্রয়কে বাঁচানো তার পক্ষে অসম্ভব বলেই মনে হলো। ওদিকে বৃদ্ধ রাজা প্রিয়াম ট্রয় দুর্গের মাথায় বসে দেখলেন মহানগরীর অ্যাকিলিস একাই ট্রয় সৈন্যদের তাড়িয়ে নিয়ে চলেছেন। ট্রোজান সৈন্যরা হাঁটতে হাঁটতে ক্রমাগত পিছু হতে চলেছে। তিনি সঙ্গে সঙ্গে প্রাচীরের দ্বারের কাছে এসে আদেশ দিলেন সমস্ত দরজা খুলে দিতে, যাতে করে তারা খাওয়া সৈন্যরা নির্বিঘ্নে নগরীর মধ্যে ফিরে আসতে পারে। আর
বললেন, যে মুহূর্তে সৈন্যরা ঢুকে পড়বে সেই মুহূর্তে যেন নগর দ্বার বন্ধ করে দেওয়া হয়, নইলে এই খুনে লোকটা নগরের মধ্যে ঢুকে একটি বিশ্রী কাণ্ড বাঁধিয়ে দেবে। রাজার আদেশ পাওয়া মাত্রই নগর দ্বার খুলে দেওয়া হলো। খোলা দরজা দেখে প্রাণ ভয়ে ভীত ট্রয় সৈন্যরা বন্যার জলের মতো হুড়মুড় করে নগরের মধ্যে ঢুকে পড়তে লাগলো। এই সময় আপনারা যদি কাছাকাছি না থাকতেন তাহলে হয়তো গ্রিক সৈন্যদের নিয়ে অ্যাকিলিসও ট্রয় নগরীর মধ্যে ঢুকে পড়তেন আর সব কিছু তছনছ করে দিতেন। কিন্তু তা হলো না। অ্যাপোলোর সঙ্গে সঙ্গে হেক্টরের ছদ্মবেশ ধারণ করলেন। অ্যাকিলিসকে নগর দ্বার থেকে কৌশলে সরিয়ে নেওয়ার জন্য তিনি ওইভাবে অ্যাকিলিসের সামনে ঘুরে বেড়াতে লাগলেন। তার সেই কৌশল কাজে লাগলো। নগর দ্বার থেকে তিনি অ্যাকিলিসকে নিয়ে হাজির হলেন যুদ্ধ প্রান্তরে। তারপর সেখান থেকে তাকে নিয়ে গেলেন স্কামান্দার নদীর তীরে। ওদিকে যখন ছলনার খেলা চলছে, ট্রয় সৈন্যরা ততক্ষণে নগরের মধ্যে নিরাপদে ঢুকে পড়েছে। ভীত হরিণ যেমন প্রাণের ভয়ে যে কোনো একটা আশ্রয়ে গিয়ে লুকিয়ে পড়ে, ট্রয় সৈন্যরা ঠিক তেমনিভাবে আর পিছু দেখে না তাকিয়ে যে যার আশ্রয়ে গিয়ে প্রাণ বাঁচল। তাদের মধ্যে কেউ মরল, কেউ বা পাঁচের বাইরে তখন পড়ে রইল। এসব ভাবা তাদের তখন কোনো অবসরই ছিল না। কিন্তু নিয়তির বিধান কেই বা উপেক্ষা করতে পারে। কি ভাগ্যের নিষ্ঠুর খেলায় হেক্টর কিন্তু নগরের মধ্যে ঢুকে পড়তে পারলেন না। বাইরে স্কিয়াম তরুণদ্বারে প্রহরীর মতো দাঁড়িয়ে রইলেন।